রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকায় হুম্মাম কাদেরের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন্ন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৭শে জানুয়ারি দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রিপুরা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফারহাত কাদের চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কন্যা ফারজিন কাদের চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর। বিএনপি নেতা মোহাম্মদ নঈমুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম পরান, নুরুল ইসলাম মেম্বার, কাজী ফজলুল হক সওদাগর, মাহবুব আলম, দেলোয়ার হোসেন তালুকদার, নাসির উদ্দিন রক্সি, বেদারুল আলম, পারভেজ মেম্বার, মোহাম্মদ রাসেল, গিয়াসউদ্দিন বাবুল, শাহাদাত হোসেন তালুকদার, আজম নূর, মোহাম্মদ হোসেন কালু, জুলফিকার আলী, রহমত আলী, আব্দুল গফুর ও সাবের হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। আপনাদের শক্তি বারবার শক্তিটা প্রয়োগ করবেন, বারবার নিজের পছন্দের নেতাকে আনবেন যে আপনাদের জন্য কাজ করবে। আর আমার পরিবার সারা জীবন কাজ করে গেছে, আপনাদের জন্য সেবা করে গেছে, উন্নয়ন হয়ে গেছে, আপনাদের জন্য পরেও করবে। আরেকটা কথা যোগ করি, একজন ভাই বললেন যে গ্রাম বেশি ভোট দিবে তার উন্নয়ন বেশি হবে। আমি এটাকে বিরোধ জানাচ্ছি, কারণ আবার বলছি, নির্বাচিত হওয়ার পরে সবার জন্য কাজ করতে হয়। যখন ইনশাআল্লাহ হুম্মাম কাদের চৌধুরী যদি নির্বাচিত হয়, আপনাদের সংসদে প্রার্থী হয়, আপনাদের জন্য সে সবার জন্য কাজ করবে। আমার যে কাজটা শুরু করেছে আপনাদের জন্য, এই কাজটা কিন্তু প্রচারের আগে থেকে শুরু করেছে। এটা প্রচারের আগে শুরু করেছে, কারণ তোমরা এমনিতেই করতে উন্নয়নের জন্য মেডিকেল করানো হয়েছে, গাড়িঘাট আপনারা শুনেছেন আমি জানি না, মেডিকেল করানো হয়েছে সবার জন্য যাতে আপনারা সেবা পান, তাও কিন্তু প্রচারের আগে কিন্তু করা হয়েছে। তাই আপনারা এটা ভাববেন না যে আমরা আপনার সঙ্গে নেই, শুধু প্রচারের জন্য আসছি। আমরা আপনাদের দোয়া চাই, আর ইনশাআল্লাহ আমরা বারবার আসবো আপনাদের উন্নয়নের জন্য। ধানের শীষে আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।